আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি আপনাদের সামনে পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি যে এলাচ, দারচিনি এবং গোলমরিচ। এগুলোকে আমি হালকাভাবে ভেজে নিব, কারণ ভেজে নিলে সবসময় পেঁয়াজের মানে গরম মশলার স্মেলটা ভালো আসে, রান্নার পরও টেস্ট একটু ভালো আসে, ভালো লাগে। দিয়ে নিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি দিয়ে নেব একটু পানি। প্রায় 1 কাপের মতো পানি নিয়েছি এখানে। এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। দিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো। দিয়ে নিব 1 চামচ হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে নিব, কারণ অনেক সময় হলুদের গুঁড়া জমে যায়। আমরা হলুদের গুঁড়াগুলো কল থেকে কিনে নিয়ে আসি, এ কারণে একটু বেশি। যদি কোনো কারণে জমে যায়, আমি দিয়ে নিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে নেড়ে আবারও কষিয়ে নিব। দিয়ে নিব 1/2 চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া এখানে 1/2 চামচ দিয়েছি, কারণ পরবর্তীতে আমি আবার জিরার গুঁড়া অ্যাড করব। এখন মাংসটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। আমি হালকা জালে আমি দিয়ে নিয়েছি, যেন হালকা জালে যদি রান্না করি মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে আমার চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আমার এক্সট্রা পানি দিতে হবে না। আর সরি, এখানে মোটামুটিভাবে সিদ্ধ করে নিব, কারণ এর সাথে আমার পেঁপে অ্যাড করতে হবে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে মোটামুটি। আমি এর মধ্যে এখন পেঁপে দিয়ে নিচ্ছি। পেঁপে আর মাংসটা যেন একসাথে সিদ্ধ হয়ে যায়, এখানে আমি এই পর্যায়ে এসে পেঁপে আর মাংস একসাথে দিয়ে নিলাম। আর অনেক সময় পেঁপে দিলে যে কোনো হাড় মাংস সিদ্ধ না হয়, যেমন গরুর মাংস অনেক সময় বৃদ্ধ বয়স হয়ে গেলে গরুটা সিদ্ধ হয় না, বা খাসি সিদ্ধ হইতে চায় না, তখন যদি কেউ পেঁপে মানে 2-3 পিস কেটে দিয়ে দেয়, তাহলে দেখা যায় যে খুবই সহজে মাংসটা গলে যায়। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব। আমার ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন আমার পানিটা উঠে এসেছে, আবার মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা দিয়েই আমি ভালো করে আবার এই ইয়েটা কষিয়ে নিব, তরকারিটা। যাই হোক, আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে নেব প্রায় 1/2 লিটারের মতো। দিয়ে আমি ঢেকে নিলাম আর কিছুক্ষণ রান্না করে নেব, 10 থেকে 15 মিনিট। আমার রান্না হয়ে গেছে প্রায়, আমার রান্না শেষের দিকে। এখন আমি দিয়ে নেব জিরার গুঁড়া, আর দিয়ে নেব গরম মশলার গুঁড়া। আমি দিয়ে নিয়েছি 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আমি আর 2-3 মিনিট রান্না করবো। আমার এই দেখুন ভিউয়ার্স, রান্নাটা একদম কমপ্লিট। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক